নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো বৃহস্পতিবার আমি আমার শ্বশুরবাড়িতে কেমন করে পুজো করি, তো সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো সবার প্রথমে তো ঠাকুরকে ভালো করে জল দিয়ে মুছে নিচ্ছিলাম। তো এখানটায় দেখুন সমস্ত ঠাকুরগুলোকে আমি ভালো করে জল দিয়ে মুছে নিয়েছি। তো মুছে নেওয়ার পরে তারপরে বৃহস্পতিবার করে মঙ্গল ঘরটাকে ওরকম জল দিয়ে মুছে নেওয়া হয়। তো এখানটায় আমি মঙ্গল ঘরটাকেও খুব ভালো করে কাপড় ভিজিয়ে সেটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছিলাম। তো এরপরে মঙ্গল ঘরটাকে ভালো করে মুছে নেওয়ার পরে মঙ্গল এবার যে সিংহাসনের নিচগুলো যেখানটায় ঠাকুরকে খাবার দেব সেই সমস্ত জায়গা ভালো করে মুছে নিয়েছি। তারপরে বৃহস্পতিবার করে যেহেতু মঙ্গল ঘটকে তেল সিঁদুর মাখাতে হয়, তো আমি এখানটায় ভালো করে দেখুন সারা মঙ্গল ঘটে ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম ও তারপর সিঁদুর লাগিয়ে নিয়েছিলাম। তো তেল সিঁদুর মাখানোর পরে ঠাকুরের সামনে সমস্ত থালা গ্লাসগুলো দিয়ে দিচ্ছিলাম। এতে করে কি হয়, একটু জায়গাটা বাঁচে আর সুবিধা হয় পুজো দিতে। তারপর মঙ্গল ঘটের জন্য যে প্রতিদিন চাল রাখা হয়, তো সেই চালটাই আমি মঙ্গল ঘটে ঢেলে দিচ্ছিলাম। এরপর ফুল টুলগুলো সব আমি প্লাস্টিক থেকে ফুলের সাজিতে গুছিয়ে নিচ্ছিলাম সুন্দর করে। এরপর আমি চন্দন ঘষে তারপরে ফুলগুলো সাজাবো। এই যে দেখুন আমি খুব ভালো করে চন্দন ঘষে নিয়েছি, বা চন্দন ঘষার পরে চন্দনগুলো ফুলের গায়ে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। তো চন্দন ছেটানোর পরে এখানটায় আমি ঘটের গায়ে বললাম, যেহেতু বৃহস্পতিবার তাই ঘটের গায়ে আমি ওই স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছিলাম সুন্দর করে। তো ঘটের গায়ে স্বস্তিক চিহ্ন আমার আঁকা হয়ে যাওয়ার পরে তারপর এখানে আমের পল্লবগুলোতেও সিঁদুর মাখিয়ে নিচ্ছিলাম। নিয়ে এরপরে মা লক্ষ্মীর কপালে সিঁদুর দিয়ে দিচ্ছিলাম। তো আমের পল্লবে সিঁদুর দেওয়ার পরে ঘরটা তো পূর্ণ করে আমি জল ভরে নিয়েছি। তো জল ভরার পরে এখানটা একটা স্থলপদ্ম ফুল ফুটেছিল গাছে, তো সেটাই আমি ঘটের উপরে সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে দিলাম বেলপাতা, আর বেলপাতার উপরে দিয়েছিলাম দুব্বা। তো এরপরে কয়েকটা 5 গাছা দুব্বা মা লক্ষ্মীর ঘট যেখানে বসাবো তার নিচে দিয়ে তারপরে আমি ঘরটা বসিয়ে নিয়েছিলাম। এরপর সমস্ত গুরুদেব, তারপরে গীতা, গোপাল সমস্ত ঠাকুরের পায়ে আমি একে একে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম, চন্দন লাগিয়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। দেখুন তুলসী পাতা দেওয়ার পরে গুরুদেবের বুকে ও ধূপ পায়ে আমি চন্দন লাগিয়ে বেলপাতা দিয়ে দিচ্ছিলাম। তো আমার শাশুড়ি মাও এইভাবে দেন, তো ওনাকে দেখেই আমি এইভাবে আর কি বেলপাতাগুলো গুরুদেবের বুকে আর 2 পায়ে দিয়ে থাকি। তো এরপর একে একে সমস্ত ঠাকুরের পায়ে আমি চন্দন লাগিয়ে লাগিয়ে ফুল দিয়ে দিচ্ছিলাম, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো এই যে দেখুন এই পর্যায়ে আমার ফুল দিয়ে সমস্ত সিংহাসনটা সাজিয়ে নিয়েছি, মঙ্গল ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু শীতের সময় ফুল তো একটু কমই ফোটে, তাই যতটুকু ফুল ছিল তাই দিয়েই সাজিয়ে নিয়েছি। এবং তারপরে দিয়ে দিয়েছিলাম ঠাকুরকে প্রসাদ খেতে। এখানটায় প্রসাদে ছিল আপেল, কমলালেবু আর দানাদার। তো এইখানটায় দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে তো ভোগে ফুল আর তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম। এখানটায় দেখুন, আর মা লক্ষ্মীর ভোগে তো আমরা সবাই জানি যে তুলসী পাতা দিতে নেই। তারপরে এখানটায় আমি প্রদীপ, ধূপকাঠি, ধুনুচি সমস্ত কিছু খুব সুন্দর করে জ্বালিয়ে এই যে কাঁসা আর উলুধ্বনি করে নিচ্ছিলাম। আর এখানে একটা কথা বলি, আমি না শাঁখ বাজাতে পারি না, তাই আমি শাঁখ বাজাতে পারিনি। তো এরপরে আমি হচ্ছে ঠাকুরের নাম নিয়ে নিয়েছিলাম। আমার যেহেতু গুরুদেবের দীক্ষা আছে, এটা এই শ্রী গুরুর নয়, অন্য গুরুদেবের, তো তার নাম ঠাকুরের নাম জপ করে নিচ্ছিলাম। তারপরে আমি কিছু বই পড়ি পুজো দিয়ে, তো সেই সমস্ত বই টইগুলো পাঠ করার পরে
এখানটায় আমি শেষ পর্যায়ে এসে ঠাকুরের আরতি করে নিচ্ছিলাম। তো সবার প্রথমে তো প্রদীপ, তারপরে জলশঙ্খ ঠাকুরের, তারপরে এই সমস্ত কিছু ফুল, ধূপকাঠি সমস্ত কিছু দিয়ে ঠাকুরের আরতি করার পরে আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছিলো। তো এটা দেখতে হয়তো 5-6 মিনিটের ভিডিও, কিন্তু এগুলো করতে মোটামুটি আমার 1.5-2 ঘন্টা লেগে যায়।